খাদ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আমরা সরাসরি যাচ্ছি সেখানে। আমন ধান কাটা শুরু হয়েছে এবং আমরা এগ্রিকালচার ডিপার্টমেন্ট মিনিস্ট্রি সোর্সের থেকেও জেনেছি গতকালকে ওই কৃষি মন্ত্রণালয়ের সচিব মহোদয়ের সাথে আমার দীর্ঘ আলোচনা হয়েছে। আজকে আমাদের ওই অঞ্চলে যারা রিজিওনাল ডাইরেক্টর আছে তাদের সাথে কথা হয়েছে। ওইখানে বাম্পার ফলন হয়েছে, এটা আল্লাহর মেহরবানি দেশের উপরে। এখানে সেটা আমরা আমন সংগ্রহ অভিযান আগামী রোববার থেকে শুরু হবে আমাদের। আমরা চেষ্টা করব যতটা সম্ভব আমরা আভ্যন্তরীণভাবে সংগ্রহ করতে পারবো ততটা আমরা লাভবান হব। তারা আমাদেরকে আশ্বাস দিয়েছেন তারা সর্বতভাবে চেষ্টা করবেন এবং ধারণ ক্ষমতা এখানে সংগ্রহ করে ধারণ ক্ষমতা ওইখানে মোটামুটি আছে। যেখানে যেটুকু অকুপাইড আছে এসব খাদ্যশস্য আমরা এসব দিকে নিয়ে আসার জন্য অলরেডি ব্যবস্থা করা হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা বলেছেন। অলরেডি তেজগাঁ বা অন্যান্য দিকে এসব খালি গোডাউনগুলিতে আমরা নিয়ে আসবো। আমাদের স্পেস মোটামুটিভাবে যথেষ্ট আছে বর্তমানে যে সংগ্রহ করা হবে সে এর জন্যে। প্লাস আমাদের কিছু আমদানি পাইপলাইনে আছে অলরেডি। এখানে আপনার সেই আমদানিগুলির জন্য এলসি খোলা হয়েছে বোধহয় সম্ভবত 1.5 লাখ টন চাল গম মিলে, তাই না? 1.5 লাখ টনের জন্য এলসি খোলা হয়েছে। এবং গত এক সপ্তাহ পর্যন্ত আপনারা নিশ্চিত দেখেছেন গত এক সপ্তাহ পর্যন্ত অন্তত পক্ষে চালের দাম যেটুকু বেড়েছিল আপাতত আল্লাহর রহমতে স্থিতিশীল হয়ে গেছে, আর বাড়ছে না। আমি আশা করছি সহসাই আমন ধানটা নতুন আমন ধানটা মার্কেটে আসা শুরু করলে একটু কমতেও শুরু করবে। তো কমার ব্যাপারে আপনাদের প্রত্যাশাটা কিন্তু একটা জায়গায় থাকা উচিত। কৃষক যাতে ফেয়ার প্রাইস পায় ওইদিকেও কিন্তু সরকারের নজর রাখতে হবে। কৃষক কারণ যে যারা কৃষকের বর্তমানে উৎপাদন খরচ বেড়ে গেছে এবং যারা ফসল ফলায় তারা যাতে এই কাজে নিরুৎসাহিত না হয়ে যায় তার জন্য সরকারকে সচেষ্ট থাকতে হয়। তার জন্য আমন সংগ্রহের জন্য যে ইয়াটা আছে সেই ক্ষেত্রে আমন ধানের আগের বারে যে দাম দেওয়া হয়েছিল তার চেয়ে কেজি প্রতি 3 টাকা বাড়ানো হয়েছে। 3 টাকা বাড়ানো হয়েছে ধানে এবং চালেও বাড়ানো হয়েছে। তো সেই ক্ষেত্রে তো আমরা আশা করছি যে আমরা একটা রিজনেবল পরিমাণ ধান চাল সংগ্রহ করতে পারবো এই আমন মৌসুমে, অ্যাজ ওয়েল এজ আমরা আমদানি কার্যক্রম আমাদের। খাদ্য অধিদপ্তরে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার। আমরা সরাসরি ছিলাম সেখানে।